তো বন্ধুরা, এই যে আমরা রেডি হয়ে নিয়েছি। তো কোথায় যাচ্ছি তো গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর যাচ্ছি কে কে, আমি, রাজরাশি। মা যাবে না, তো বললো মা যাবে না। আর তোমার দাদাভাই তো ওইদিকে দোকানে আছে, পরে ওইদিকে ঢুকবে। তো ঠিক আছে, ঠিক 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 ঠিক, মানে জিটিটা ঠিক ঠিক করছে। তো এটা আমার অভ্যাস হয়ে গেছে, জিটি ঠিক ঠিক করি, ঠিক ঠিক করি। তো যাই হোক, তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? এখন আমরা আসি। তো ফাইনালি বন্ধুরা, এই যে চলে আসতাম দিদির বাড়িতে। তখন তোমাদেরকে বলা হয়নি যে কোথায় আমরা যাচ্ছি, তাই না? তো এই যে দিদির বাড়িতে আসলাম। তো দিদি ওইদিকে মিটিংয়ে আছে, কারণ ওদের গ্রুপের মিটিং চলছে, তো সেজন্য ওই ঘরে আছে। আর আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম, মা গো ওরা ওইদিকে আছে। আর এইদিকে দেখো, এই যে এইদিকে মিটিং চলছে, তো এই ছোট দিদি এইদিকে চা বানিয়েছে। এসে আমি চা পেয়ে গেলাম। তো তোমরা তো দিদি শরীর দেখেই বুঝতে পারছো দিদির কী অবস্থা। দেখাই ভালো করে দিদিকে। চা খা, বিস্কুট নেই চা খেয়ে বিস্কুট দিই তুই খা। কে আসবে তো দিদি আসে আমার নাই এসে এটা না ফ্যান একটা ছিল, ফ্যানটা নিয়ে দেয় ঠিক করে দিছে। কাঁঠালের তো গাড়ি দেন একটু দিন, আর থালা জল দিন, হ্যাঁ করে দিন। রাশি কালা কচু খাস? এটা খাবি না, খাবো কত খাই। খা চাটনির মতো করে। আমার হয়ে গেছে। রাস খায় না, শাক, তারপরে এই যে কি ধনিয়া পাতার বড়া এগুলো খায় না। ওদের জঙ্গল এলে, সব জঙ্গল এলে বলে খাওয়াচ্ছে না। রান্না করি সবগুলো তো ঘাসেই। মাছ নেই পুকুরটা, মাছ আছে, ছাড় দিছে না, নতুন মাছ। আসলে এখন না মোটা মোটা আরো। তো বন্ধুরা, এদিকে দেখো খাওয়া দাওয়া চলছে, রান্নাবান্না হয়ে গেছে। তো ওরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা মেলা বাড়িতে যাব। তো এইদিকে এই যে 4 জনে খেতে বসেছে। রাজ, বড় মাগো, ছোটো মাগো, রাশি মাগো, মানে সবাই খেতে বসেছে। তো বন্ধুরা, কী কী দিয়ে খাচ্ছি তো সেটা দেখাচ্ছি। এই যে মাছ আছে, তারপরে হচ্ছে কী যেন কাঁঠালের তরকারি, শাক, আলু মাখা, তারপরে হচ্ছে গনবাদালি পাতা, ওইগুলোর বড়া, তো অনেকগুলো আর আইটেমই আছে। তো তারপর ওইদিকে আবার রাজরাশি ওদের জন্য, বাচ্চাদের জন্য ওইদিকে ডিমের ঝোল বানিয়েছে। তো ডিমের ঝোল আমরা খাবো না, ওরা 4 জনই খেয়েছে। তো 4 ভাই বোনে ওরা ডিমের ঝোল দিয়ে খেয়েছে, মাছ নাকি খাবে না, তো সেজন্য। এইদিকে দেখো অনেক কিছু। তো ও আবার আছে এইদিকে কালাকচুর তরকারি, এই যে দেখো কালাকচুর তরকারি, এগুলো দুপুরের। তো যাই হোক, অনেক কিছুই আছে, এগুলো দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিই। এইদিকে ডিমের ঝোল এই যে একটু দিল আমাকে, একটু বলতে কি অনেকগুলো এই যে বাটির মধ্যে দিল। তো আমি বললাম যে খাবো না। তো এগুলোই মানে 3 জনে আমরা খেয়ে নেবো। এখন আমরা 3 বোনে বসবো খেতে, ওরা 4 ভাই বোনে তখন খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা 3 জন। ঠিক আছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো বন্ধুরা, এই যে চলে আসলাম আমরা মেলা বাড়িতে। তো যাই একটু ঘোরাঘুরি করেই তারপর না হয় মানে কেনাকাটা করব, কি কিনি না কিনি, কোথায় মানে রাশি উঠবে, নাগরদোলায় উঠতে চায়, আবার এটাতে উঠতে চায়, মানে মানে কোথায় যে উঠবে তো সেটা নিজেই সিলেকশন করতে পারছে না। তো যাই হোক, এইদিকে দিদি এসেছে, আর রাজরাশি আর আমি এসেছি। ওদের বাড়ি থেকে আর কেউ এসেনি, কারণ কি বলো তো, আকাশটা বেশি একটা ভালো না। তো এইদিকে আবার ওদের বাড়িতে যখন আমরা খাওয়া দাওয়া করছিলাম তখনই কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েছিল। তো যাই হোক, মানে ভগবানের কৃপায় একটু আকাশটা একটু পরিষ্কার হয়ে গেল। যাই হোক, কেটে গেল, মানে বৃষ্টি কমে গেছে। তো এখন আমরা আসলাম। তো বন্ধুরা, এইদিকে দেখো কত সুন্দর কাপের দোকান এসেছে, তো দেখলেই কিন্তু নিতে ইচ্ছে করে, তাই না? তো যাই হোক, অত পয়সা নিয়ে তো আর আমি আসিনি যে নিব এগুলো।
তো যাই হোক একটু দেখেই যাচ্ছি। তো এবছর না পারলে কিন্তু পরের বছর নিতে পারবো। আবার তো এইদিকে সামনে মেলা তো অনেক আছে, তাই না? চৈত্র পুষ মেলা আছে, তারপরে হচ্ছে সানের মেলা, তো অনেক অনেক মেলা আছে। তো পারলে ওই মেলাতেই নিব, তাই না? তো আজকে আসার কথা ছিল না, তো হাতে পয়সা নেই, তো আসার কথা না ছিল না, কিন্তু রাজরাশি এইদিকে কোনো মতেই মানছে না। তো যাই হোক ওদেরকে নিয়ে একটু আসলাম। তো যাক এইদিকে আসলাম এই যে দোকানে। এখানে না বল কতগুলো এই যে ফেলতে হয়, নাম্বার দেওয়া আছে। তো রাজরাশি বলছে যে এগুলো আর কি খেলবে। তো বল আর কি ছুঁড়ে আর কি মারতে হয় নাম্বার অনুযায়ী। এই যে দেখো কত সুন্দর করে এই যে রাজরাশি এইদিকে খেলছে, দেখি কার ভাগ্যে কী থাকে, তাই না? তো এইদিকে এই জন্য একটু শেয়ার করলাম তোমাদের কাছে। তো বেশি না, 10 টাকা করে, 10 টাকার মনে হয় 10টা বল দেয়, কিন্তু লাগলে লাগলো, না লাগলেই তো নাই, তাই না? তো তারপর চলে আসলাম এইদিকেও লটারির ইয়া। আর আসি বলছে না আমি একটা কাটবো। আসলে ওইখানে বল ফেলছে, ওইখানে একটা ঝুড়ি পেয়েছে আর একটা সাবানের কাজ পেয়েছে। তো ও বললো যে না ও আরও একটা কাটবে, মানে লোভ। তো এইখানে বড় বড় প্রাইজ দেখছে। তো যাই হোক কাটুক একটা। আর আজ ওইখানে কিন্তু কিচ্ছু পাইনি। তো এইদিকে এই যে রাশি কাটতে গেছে, আর আমি এইদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর মেলাবাড়িতে তেমন একটা ভিড় নেই, কারণ কি বলতো আজকে লাস্ট মেলা, কিন্তু ভিড় হওয়ার কথা ছিল, কিন্তু আকাশের পরিস্থিতি ভালো না, তো সেজন্য হয়তো মানুষ অত আর কি হয়নি। তো যাই হোক তাড়াতাড়ি করে একটু ঘোরাঘুরি করেই আমরা ওইদিকে চলে যাব বাড়িতে। আর রাজের বাবা আসার কথা, যদি আবার আসে তো আমাদেরকে নিয়ে যাবে। তো এইদিকে দিদির বাড়িতে ঢুকবো, ঢুকে ওইদিকে বাড়ি চলে যাব। আর এই মেলা বাড়ি থেকে দিদির বাড়ি কিন্তু পাশেই। আর এইদিকে দেখো রাশি এই যে লটারি একটা কাটলো, কাটার পরে এই যে পয়সা নিয়ে এসেছিলো, তো ও দেখছি ছিঁড়া। তো আমি বললাম যে না পাল্টিয়ে নিয়ে এসো, যদি আবার দোকানে না নেয়। তো যাক আর বেশি ঘোরাঘুরি করবো না, এইদিকে চলে যেতে হবে আবার। এইদিকে এই যে রাশি ভালো টাকা নিয়ে আসলো। তো যাই হোক এখন ওইদিকে একটু যাই, ঘোরাঘুরি করি। আর ওর বাবা আসার সময় হচ্ছে, ফোন করলো যে ও নাকি দিদির বাড়িতে ওইখানে খাওয়া দাওয়া করে তারপরে এইদিকে মেলা বাড়িতে আসবে। তো এইদিকে দেখো এই যে গামলার মধ্যে কতগুলো নাম্বার আছে। তো নাম্বারটা আর কি ওইগুলো একটা নিলে পরে নাম্বারটা ঘষে তুলতে হয়, দেখা মানে কত নাম্বারে কি আছে প্রাইস, তো সেগুলো রাশি বলছে এগুলোও একটা কাটবে। তো যাই হোক একটা কাটুক, বেশি তো না, 20 টাকা মনে হয়, 20 টাকা করে, তবুও তো 20 টাকায় তো অনেক না। তো এই যে কে রাশি দেখো একটা কেটে নিচ্ছে, তো দেখি ওর ভাগ্যে কি আছে এখন, তাই না? চলো রাশি নাকি এখন নাকরদোলায় উঠবে, তো চলো যাই। তো বন্ধুরা এইদিকে রাশি নাগরদোলাতে না উঠে এই যে দেখো কোথায় উঠছে। তো এগুলোকে কি বলে আমি জানি না, তো এইগুলো তো নাকি ও উঠবে। তো একা একা আমি বললাম যে ভয় পাবি না, তো এই লোকটা বললো পাশে বসতে। ও কারো পাশে বসবে না, তো ও বলছে যে একাই একাই আমি বসবো, ও ভয় পাবে না। তো সেই জন্য যাই হোক রাজকে বললাম যে উঠতে, রাজও এইদিকে উঠবে না। আর আমাকে লজ্জা লাগে, আমি এগুলো তো উঠবো না। তো যাই হোক ও ঘুরুক। আর আমার কি বলো তো এইদিকে এগুলো যখন আর কি ঘুরবে তখন কিন্তু আমার মাথা ঘুরে। তো সেজন্য আমি এগুলো তো কোনো দিন উঠিনি, আর দেখলেই আমাকে খারাপ লাগে, উঠবো কীভাবে, তাই না? তো যাই হোক এইদিকে দেখো আরও কতগুলো বাচ্চা উঠছে, মানে কয়েকজন হলে পরে তো মানে ছাড়বে, তাছাড়া তো ছাড়বে না, তাই না? তো দেখো এই যে লোক কতগুলো হয়ে গেছে, তো এখন মনে হয় ছাড়বে। তো দেখি কতক্ষণে ছাড়ে। এই যে দেখো কত সুন্দর করে যাচ্ছে এইগুলো, এই যে রাশি আছে এইখানে। তো যাই হোক তো বন্ধুরা এইদিকে জিলিপির দোকানে আসলাম, তো জিলিপি নিতে হবে। আর আমি এইদিকে 2টা কাটনার নিমকির প্যাকেট নিচ্ছি। আর রাজের বাবা এইদিকে মানে ভিতরে গেছে মানে জিলিপি নিতে। এইদিকে বনালিদের সঙ্গে দেখা হলো, ওর জেঠু ওকে পয়সা দিল বনালিকে কিছু খেয়ে নিতে। তো যাই হোক ভাস্তি হয়, তাই না? তো দিতে তো হবে। আর এই দিকে দেখো রাজরাশি বেলপুরি খাবে, তো আমাকে ওর বাবা খেতে বললো, আমাকে দিদিকে। তো আমরা খাবো না, কারণ কি বলো তো বাড়িতে খাওয়া দাওয়া করে আসছি, তো সেই জন্য ওর বাবা এইদিকে দাঁড়িয়ে আছে। আমি বললাম তুমি খেয়ে নাও না রাজদের সঙ্গে। ও বলো আমিও তো এইদিকে খাওয়া দাওয়া করে আসলাম, মানে দিদির বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর আমাদেরকে নেওয়ার জন্য এই যে মেলা বাড়িতে আসছে, মানে দোকান বন্ধ করে দিদির বাড়িতে গেছে, দিদির বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর এইদিকে মেলা বাড়িতে আসছে। তো দেখো নিবে কি বলো তো, এই যে দাদা এই দোকানে কাজ করছে, মানে মেলার কয়েকদিন ধরে 10-12 দিন ধরে এই যে এই দোকানেই মানে ও কাজ করছে। তো যাই হোক ওর সঙ্গে দেখা হলো, ভালোই হলো। তো বন্ধুরা এইদিকে রাজরাশি খাচ্ছে, ওদেরকে বলছি যে তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, কারণ কি বেশি যদি আবার বৃষ্টি হয় তাহলে আমাদের ঘরের বিছানা তারপরে আলনা তো সব কিছু ট্যাং টুং সব কিছু ভিজে যাবে। তো সেজন্য ওদেরকে বলছি যে তাড়াতাড়ি খেয়ে নাও। আর এইদিকে দেখো কত কি নিয়েছি, জিলিপি কাটা নিমকি এগুলোই আর কি। তো দিদির বাড়ির জন্য একটা, আমাদের বাড়ির জন্য একটা। তো যাই হোক তাড়াতাড়ি করে এখন বাড়িতে যেতে হবে। তো বন্ধুরা এইদিকে দেখো বর্ষার দিন আসলে কত কষ্ট হয়। তো এইদিকে বৃষ্টির শব্দ তো তোমরা পাচ্ছ, এইদিকে চালটা সম্পূর্ণটাই দেখো ফুটাই যে দেখাই যাচ্ছে ফুটোগুলো, তো এইগুলো দিয়ে কিন্তু জল পড়ে। তো সেই জন্য এই দিকে এই যে এসেই কী করেছি বলো তো, এই যে ট্রাঙ্কের উপরে যে ব্ল্যাঙ্কেট ট্রাঙ্কেটগুলো সবগুলো সরিয়ে রেখেছি, আলনার কাপড়গুলো জামা কাপড়গুলো সরিয়ে রেখে দিয়েছি, কারণ বৃষ্টি জল পড়বে। তো বন্ধুরা ফিরে আসছি পরদিন।
তো আজকেও দেখো এই যে সকাল থেকে বৃষ্টি, কালকে সারা রাত্রি বৃষ্টি, আজকেও এইদিকে সারা দিন বৃষ্টি। আর কালকে রাত্রিবেলা থেকে যা বৃষ্টি, তো এখন বাজে 12টা, তো তবুও দেখো বৃষ্টি পড়ছে। তো এই মাত্র স্নান করলাম, কারণ এতক্ষণ মানে প্রচণ্ড বৃষ্টি ছিল, তো বাইরে মানে মানে যাওয়াই যাচ্ছে না, আর এত ঠান্ডা লাগে হঠাৎ করে বৃষ্টি, তাই না? তো উঠোন ঘরে তখন ঝাড় দেওয়া হয়নি, তো এখন সব কিছু শেষ কাজকর্ম। তো এইদিকে স্নান করে এই যে রান্নাঘরে গেলাম, এখন আমি এইদিকে ঘুগনিটা বসিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া বলতে কি আমার এখন হয়নি, শুধু মানে জিলিপি খেয়েছি, চা। তো ভাত বসাবো এইদিকে, ঠিক আছে। আর মোবাইলের চার্জ নেই, তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি, আর হয়তো মানে ভিডিও করতে পারবো না। তো বন্ধুরা এইদিকে দেখো সন্ধ্যা লেগেছে, পরে তো আর ভিডিও করতে পারিনি কারণ মোবাইলে চার্জ ছিল না। তো এইদিকে একটু কারেন্ট এসেছে, চার্জ করে নিয়ে এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছি। এখন সন্ধ্যা, এইদিকে সন্ধ্যা প্রদীপ দিতে হবে। আর এইদিকে দেখো কত হাওয়া উঠেছে, তো কি বলবো, আর ভয় লাগে এইদিকে ঠাকুর ঘরে যেতে। কারণ কি বলো তো, ঠাকুর ঘরের ওই দিকটাই তো হচ্ছে বড় বড় গাছ, এইদিকে দেখা যাচ্ছে এই গাছের ডালাটা ভেঙে ঠাকুর ঘরে পড়েছিল। তো এখন যদি আবার এই গাছটা যদি পড়ে তো কী করবো, আর তো সেটাই ভয় লাগছে। আর এইদিকে রাজরাশি শেয়ার করছে, এইদিকে তোমাদের সঙ্গে রাজরাশি এদিকে মনের আনন্দে গান করছে। তো বন্ধুরা এইদিকে ভয় ভয় করে তাড়াতাড়ি এই যে ঠাকুর ঘরে গেলাম, মানে সন্ধ্যা প্রদীপটা তাড়াতাড়ি করে দিয়ে আসি। আর রাজরাশি এইদিকে মনের আনন্দে গান শুরু করে দিয়েছে। কারণ কি বলো তো, ছোটো মানুষ, ওরা তো ভালো মন্দ অত কিছু বুঝে না যে গাছ এইদিকে এত হাওয়া উঠেছে তো ঘরে পড়ে না কি হয়, তো সেটা তো ওরা বুঝে না, তাই না? তো যে এই সময়টায় কিন্তু আমরাও ওই রকম ছিলাম, তাই না? বাবা মা এদিকে ঠাকুরকে ডাকতো যে এদিকে কি হয়, হাওয়া বাতাসে ভালোই ভালোই জেনে রাখে ঠাকুর, কিন্তু আমরা কি বলতাম যে এই যে হাওয়া বৃষ্টি এসে যাক স্কুলে তো যেতে হবে না, প্রাইভেটে যেতে হবে না, এটাই কিন্তু, তাই না? তো কিন্তু এখন আমরা তো বুঝি। বন্ধুরা এইদিকে এই যে আমাদের বেডিং পত্র গুজগাছ করা হয়ে গেছে, কলকাতা যাব। কলকাতা যাব। হ্যাঁ, এই যে ট্রাঙ্ক নিয়ে, এগুলো নিয়ে কলকাতায় যাব। তো সেই জন্য এই সব কিছুই জামা কাপড় এগুলো গোছগাছ করে রেখে দিয়েছি। কারণ কি বলতো, কালকে মেলাবাড়ি থেকে মানে এসে দেখি মানে মেলাবাড়িতে বৃষ্টি শুরু হয়েছে, তো কিন্তু আমাদের ঘরে তো জল পড়ে। আর আমি আর কি মেলাবাড়িতে ভাবি যে ওইদিকে আলনা আছে, এইদিকে মানে এইদিকে ট্রাং রাখছিলাম, তো এইদিকে তো জল পড়ে, মানে এই দিকটা সম্পূর্ণ দিকটা জল পড়ে। তো আমি ওইখান থেকে ভাবি যে মনে হয় মানে যদি বৃষ্টি হতো আর কি সেরকম, তাহলে সব কিছু কিন্তু ভিজে একদম কাটা হয়ে যেত, কিন্তু সেরকম বৃষ্টি হয়নি। আর হয়েছে আমরা বাড়ি আসার পর রাত্রি, মানে সারা রাত্রি, আজকে সারা দিন মানে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আর কালকে সেরকম করে গোছগাছ করিনি, সবগুলো একখানে জমা করে রেখে দিয়েছি জামা কাপড়গুলো। আজকে এই যে সারাদিন তো ভিডিও করতে পারিনি, আর আজকে এই যে রাত্রি হয়ে গেছে এখনও, তো সব কিছু এই যে বেডিং পত্র এইখানে গোছগাছ করে রেখে দিলাম, মানে জামা কাপড় যা কিছু হয়েছে। আর বিছানাটা আজকে এইদিকে নিয়ে আসলাম, এইদিকে জল, এইদিকে অল্প একটু জল পড়বে, ট্রাঙ্কটার এইদিকে এইখানে প্লাস্টিক দিয়ে রাখতে হবে। আর এইদিকে এই যে ওইখান থেকে পড়বে এইদিকে জল, তো এইদিকেও প্লাস্টিক দিতে হবে। তো যাই হোক, তবুও তো অনেকটা আর কি সাবস্টিটিউট পাওয়া যাবে, তাই না? আর এই দিকটা সম্পূর্ণটা আর কি ইয়ে করে নিলাম। তো যাই পরে তোমার সঙ্গে শেয়ার করবো। ও আমাদের এদিকে কারেন্ট নেই, তো সেজন্য এরকম করেই আর কি ভিডিওটা তবু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মোবাইলে চার্জ ছিল না, তো সেই জন্য মানে ভিডিও করতে পারিনি, সারাদিন চার্জ মানে কারেন্ট ছিল না। তো বিকেলবেলা মানে সন্ধ্যার আগে আগে একটু আসছিল, তারপরে সন্ধ্যার পর আবার কারেন্টে চলে গেছে এখন পর্যন্ত। এখন কটা বাজে? 8:30 মনে হয় বাজে, তো কারেন্ট আসেনি। আর এইদিকে প্রচণ্ড হাওয়া উঠেছে, মনে হয় আবার বৃষ্টি হবে, আকাশটা খুব মেঘলা। তো যাই হোক, তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও।